আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল রবিবার 3 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, বন্যা নিয়ে আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে আবারও প্রচণ্ড গতিতে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস। দেশের উপর সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, এদিকে খুলনা, তারপর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় যশোর, কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা, তারপর ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে আগরতলা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল সহ নেত্রকোনা, সিলেট বিভাগের অনেক অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বর্ষণ, তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। বিশেষ করে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাতের মধ্যে বরিশাল বিভাগের একাধিক অঞ্চলে, তারপর এদিকে একেবারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। সন্ধ্যাকালীন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, পটিয়া, তারপর এদিকে রাউজান, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, বান্দরবান, কুতুবদিয়া, চকরিয়া, কক্সবাজার এবং টেকনাফ সহ দেশের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং রাতের মধ্যে আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টেকনাফ, কক্সবাজার সহ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে আবারও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন করে আবারও বৃষ্টি বলয় কিন্তু তৈরি হতে পারে। আবারও এদিকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, তারপর চরপেশন, লালমোহন, রামগতি এখানে এবং বিশেষ করে কুমিল্লা, ফেনী, উলুবেড়িয়া এখানে বিশেষ করে ছাগলনাইয়া, এছাড়া এদিকে রয়েছে খাগড়াছড়ি, সাজেক, রাঙ্গামাটি, সাতকানিয়া, বান্দরবান, কুতুবদিয়া, কক্সবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় আবারও তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল রবিবার 3 মে নাগাদ খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমনটা বাগেরহাট, পিরোজপুর, এদিকে জিয়ানগর এই অঞ্চলে, রামপাল, মংলা এই অঞ্চলে, খুলনা, গোপালগঞ্জ, নড়াইল, তারপর রয়েছে এদিকে টাকি এবং এদিকে বসিরহাট, হাবড়া, বাটপাড়া, তারপর শ্রীরামপুর, বালি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হালদিয়া, কাকদ্বীপ এই অঞ্চলে এবং এদিকে কৃষ্ণনগর সহ তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেখুন বরিশাল বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা একটু দেখি, প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা এখানে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়ও অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট এবং দেশের উত্তরাঞ্চলে এখানে দমকা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 4 মে নাগাদ, বিশেষ করে 4 মে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, মালদার দিকে এবং বিহারের উপর দিয়ে সৈয়দপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এবং এদিকে বোদা, পঞ্চগড়ের উপর দিয়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চল দিয়ে আবারও কালবৈশাখী মেঘ প্রবেশ করে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যশোরের দিকে, তারপর চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এবং হাবড়া, বাটপাড়া এই অঞ্চলে এবং বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কুমিল্লা, আগরতলা, তারপর রয়েছে উদয়পুর এবং অমরপুর, আমবাসা এবং শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শিলচর সহ এখানে অধিকাংশ এলাকায় শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের উত্তর পূর্ব অঞ্চল, সিলেট বিভাগের একাধিক এলাকায় বন্যা নিয়ে সতর্কতা দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা এবং চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে।
তো আপাতত আগামী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ইতিমধ্যে আমরা আবহাওয়ার মডেল থেকে দেখতে পাচ্ছি চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে, তবে এটি পরিবর্তন করতে পারে অনেকটাই। তো আমরা অবশ্যই নজর রাখবো, আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।